আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নাটোর থেকে আমাদের ভিডিও দেখে এক ভাই তিনি প্রশ্ন করেছেন, হুজুর, মানুষকে মিথ্যা প্রলোভন দেখানোর শাস্তি কি? সম্প্রতি দেখলাম একজন জামাত নেতা উমরা করাবে বলে মানুষের কাছে ভোট চাচ্ছেন। এ সম্পর্কে আমার সোহেল ভাই নাটোর থেকে তিনি জানতে চেয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকের বিশেষ আলোচক মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হজরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনি এবং দর্শকের দোয়ায় অনেক অনেক ভালো আছি। হুজুর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। যে সোহেল ভাই নাটোর থেকে যে প্রশ্নটা করেছে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে সেই সোহেল ভাইয়ের যথাযথ প্রশ্ন আশা করি আপনার মাধ্যমে আমরা পাব ইনশাআল্লাহ। যখন কোনো মানুষ একজন মানুষকে প্রলোভন দেখাবে, মিথ্যা আশ্বাস দিবে, এর কারণে তার পরিস্থিতি, তার লকব আল্লাহর কোরআন অনুযায়ী মুনাফিক হয়ে যায়, মুনাফিকের পর্যায়ে সে চলে যায়। আর মুনাফিকের শাস্তি হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। যেমন যে জামাত নেতার কথা বলা হয়েছে, এটা শুধু জামাত নেতার ব্যাপারেই নাজিল হয়েছে এই হাদিসটি, বিষয়টি এমন নয়। যারাই এই ধরনের খাইসিয়ত অভ্যাসে যারা পরিগণিত হবে, তারাই মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, একজন মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে এই আমানতের খেয়ানত করে। মুহতারাম, আপনি যে প্রশ্ন করেছেন, আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার সুবাদে দেখেছি, ইউসুফ হাকিম সোহেল নামের কুমিল্লা মুরাদনগর ৩ আসনের একজন প্রার্থী, এমপি পদপ্রার্থী, মুরাদনগর থানার, ওনার নাম হচ্ছে ইউসুফ হাকিম সোহেল। তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী টাকা ব্যয় করে ভোট কালেক্ট করা এবং মিথ্যা প্রলোভন দেখানো, এগুলো সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধির মধ্যে নিষেধাজ্ঞা আছে। তিনি সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পাড়া মহল্লায় গিয়ে গিয়ে তিনি দেখলাম বেশ কয়েকজন মানুষকে বলেছেন যে আমি যদি এবার নির্বাচনে জিততে পারি, জয়যুক্ত হই, তাহলে আমি আপনাকে উমরা করাবো। একজন মুরব্বী ওনাকে বলছেন যে আমার বড় ইচ্ছে, আমি মক্কা মদিনায় যাব। তো তিনি বললেন যে ইউসুফ হাকিম সোহেল সাহেব, তিনি বললেন যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই, এমপি হতে পারি, আপনাকে উমরা করাবো। এদের এই আশ্বাসগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট, মিথ্যা প্রলোভন দেখানোর নামান্তর। কেননা এরা এক এক সময় এক এক ধরনের প্রলোভন দেখায় মানুষদেরকে। কখনো বক্তব্যের মধ্যে বলে যে এই যে আপনারা আমাদের এই সংগঠনের রিসিট পেয়েছেন, রসিদ, বই, স্লিপ পেয়েছেন, এটাই হচ্ছে আপনাদের জান্নাতের সার্টিফিকেট। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের অনেক ওয়াইজিনরা তারা বলে থাকে যে জামাত ইসলামের মধ্যে ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, আপনারা জামাতে ইসলামীতে ভোট দিলে সেই সওয়াব পাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে যদি ওই জামাত নেতা তারে হজও যদি করায়, তাহলে কি তার হজটা হবে?
এটা হচ্ছে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। আসলে সত্য বলতে গেলে একজন এমপির মাসিক স্যালারি সরকারি কত হয় এটা আপনারাও জানেন, আমরা সবাই জানি। তো তিনি এখন, অর্থাৎ বোঝা যাচ্ছে উনি যে মুরব্বীকে, ওই বৃদ্ধ লোকটিকে বললেন আমি নির্বাচনে জয়যুক্ত হলে আপনাকে উমরা করাবো, কিন্তু তিনি যদি আল্লাহর ভয়ে, রসুল পাকের মহাব্বতে, ওই ব্যক্তির মায়ায় পড়ে যদি বলতেন আমি আপনাকে উমরা করাবো, তাহলে তো নির্বাচনে জয় যুক্ত হওয়ার প্রশ্ন আসে না। তিনি বলতে পারতেন যে ইনশাআল্লাহ আমার তৌফিক হলে কখনো আমি আপনাকে উমরা করাবো। আর যদি ওনার তৌফিক বর্তমানে থেকেই থাকে তাহলে তিনি আশ্বাস দিতেন যে আমি আপনাকে উমরা করাবো ইনশাআল্লাহ। কিন্তু তার মানে বোঝা যায় যে ওনার এখন ওই বৃদ্ধ লোকটিকে উমরা করানোর অবস্থা, আর্থিক অবস্থা এখন ভালো নয়। তার মানে তিনি নির্বাচনে জয়যুক্ত হবেন, ভালো ইনকাম করবেন। ইনকাম সোর্স কোত্থেকে আসবে সেটা আল্লাহ জানে ভালো, তিনি জানেন ভালো। এত মানুষকে তিনি উমরা করাবেন। এই যে মানুষকে মিথ্যা প্রলোভন দেখানো, এটি আসলে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নিষেধাজ্ঞা আছে। মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া, মিথ্যা প্রলোভন দেখানো। আবার আরেকটি দেখলাম যে জামাতের কিছু মহিলা কর্মী যারা আছেন, সম্ভবত রংপুর জেলায়, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন এবং এই মহিলাদেরকে বলছে যে আমাদেরকে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিবেন কিনা বলেন। তো চোখ লজ্জায় যে প্রার্থী যায়, হ্যাঁ, একজন ভোটার তাকেই কি আশ্বাস দেয় যে হ্যাঁ ঠিক আছে আপনাকে ভোট দিব, কিন্তু এদের ভোট কালেক্ট করাটা দেখলাম যে ব্যতিক্রমী। সেই মহিলা বলছে যে আপনি ভোট দিবেন কিনা বলেন। ওই মহিলা বললেন ঠিক আছে আমি ভোট দিব। বলে যে আপনার মাসুম বাচ্চার মাথায় হাত রেখে বলেন, ওয়াদা করেন ভোট দিবেন কিনা। এদের কাছ থেকে মানুষ কি ইসলাম শিখবে? গায়রুল্লাহর নামে কসম করা হারাম, তো সেখানে তিনি বাচ্চার কসম করে বলতে বললেন, বাচ্চার মাথায় হাত রেখে বলতে বললেন। এরা মানুষকে কি ইসলাম শিক্ষা দিবে? এরা তো নিজেরাই ইসলামের মধ্যে নেই। জামাতি ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, এগুলো সব ফেরকায়ে বাতিলা। কোরআন অনুযায়ী শুধু একটি মাত্র জান্নাতি দল, সেটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো এই জন্য এই সমস্ত বাতিল ফিরকার প্রলোভন থেকে বেঁচে থেকে নিজের ঈমান ও আকীদা ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।